হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু উত্তম টেকজোন। সো ফ্রেন্ড, এই ভিডিওতে কথা বলবো শাওমিকে নিয়ে। আজকে আমি তোমাদেরকে বলবো শাওমি কি করে আজকে এতটা সাকসেসফুল, কি করে কম সময়ের মধ্যে শাওমি এতটা জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে গোটা বিশ্বেই। সো এখন যদি প্রত্যেককে তোমরা জিজ্ঞেস করো যে ভাই কোন স্মার্টফোনটি নিবি, তাহলে তারা কিন্তু প্রথমেই বলে দেবে যে আমি শাওমি স্মার্টফোন নেব। কারণ শাওমি কিন্তু প্রত্যেকের মনে একটা বিশাল বড় জায়গা করে নিয়েছে। আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে শাওমির এত কম সময়ের মধ্যে কিভাবে তারা সাকসেস পেলো। ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ এবং নলেজেবল হতে যাচ্ছে, তাই একটা স্টেপও মিস না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। এবং তুমি যদি শাওমি স্মার্টফোন ইউজ করে থাকো, তাহলে তো অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। তাহলে খুব ইজিলি ভাবে তোমরা বুঝতে পারবে যে কি করে তোমাদের প্রিয় স্মার্টফোন কোম্পানিটি এত কম সময়ের মধ্যে এতটা জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে প্রত্যেকের মনে। সো ভিডিওটি কমপ্লিট দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, আমি উত্তম, তোমাদের সবাইকে উত্তম টেক জোনে স্বাগতম। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখবে, পরবর্তী এমন ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো চলো ফ্রেন্ড, এখন স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস শেয়ার করি। শাওমি কোম্পানির ইতিহাস এবং সফলতা। 2021 সালের মাঝের দিকে একটি রিপোর্ট অনুযায়ী দেখা যায় শাওমি বা এমআই বর্তমানে পৃথিবীর নাম্বার ওয়ান মোবাইল সেলিং ব্র্যান্ড আর ইন্ডিয়াতে নাম্বার ওয়ান ফোন ব্র্যান্ড। অথচ শাওমি মোবাইল ব্র্যান্ড মাত্র কিছু বছর আগে মোবাইল বাজারে এসেছে। কিভাবে শাওমি অন্যান্য নামিদামি ব্র্যান্ডগুলোকে ওভারটেক করে বর্তমান সময়ে সবথেকে বড় মোবাইল ফোন সেলিং কোম্পানি হয়ে উঠল, এবং কিভাবে শাওমি এত কম দামে ভালো ভালো স্পেসিফিকেশন এবং মোবাইল তৈরি করে থাকে। আপনি যদি এই সকল কিছু জানতে চান, তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে নিচের দিকে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে রাখবে, পরবর্তী এমন ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। সো ফ্রেন্ড, এই সিরিজটা কিন্তু আমাদের চ্যানেলে এখন থেকে কন্টিনিউ চলবে। দেখো, আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করলাম কি করে শাওমি এত কম সময়ের মধ্যে প্রত্যেকের মনে জায়গা করে নিয়েছে। এরপরের ভিডিওতে আমি আলোচনা করব রিয়েলমিকে নিয়ে, তারপরে ওপোকে নিয়ে, ভিভোকে নিয়ে, স্যামসাংকে নিয়ে, অর্থাৎ প্রত্যেকটা কোম্পানিকে নিয়েই কিন্তু আমি ভিডিও করব। সেই সব ভিডিওগুলো দেখার জন্য এখনও যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে নিচ থেকে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখো। তাহলে কী হবে, পরবর্তী যখনই আমরা সেই সব ভিডিও আপলোড করব, অবশ্যই তোমাদের প্রত্যেকের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে এবং সর্বপ্রথম কিন্তু সেই সব ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। প্রথমত আলোচনা করব শাওমির ইতিহাস। শাওমির ইতিহাসের কথা বললে শাওমি কোম্পানির প্রতিষ্ঠাতা লি জুন। লিয়ের জন্ম হয় 16ই ডিসেম্বর 1969 সালে চায়নাতে। ছোটবেলা থেকেই লিয়ের টেকনোলজির প্রতি অনেক বেশি আগ্রহী ছিল এবং খুবই মেধাবী ছিল। তিনি তার গ্র্যাজুয়েশন উহান বিশ্ববিদ্যালয় থেকে কমপ্লিট করে। গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করার পর 1992 সালে লি চাইনিজ একটি সফটওয়্যার কোম্পানিতে, যার নাম কিংসফটে জয়েন করেন। তিনি এতটাই মেধাবী এবং দক্ষ ছিলেন যে মাত্র 6 বছর পরেই 1998 সালে লি কিংসফট কোম্পানির সিইও হয়ে যান। তিনি ওই কোম্পানির সিইও হওয়ার পাশাপাশি নিজে কিছু করার চিন্তাভাবনা করেন। 2000 সালে তিনি একটি অনলাইন বুক স্টোর চালু করেন, যার নাম joyo.com। তার সকল বিজনেস স্ট্র্যাটেজি কারণে ওই অনলাইন বুক স্টোরিতে অনেক জনপ্রিয় হয়ে যায়। এরপর 2004 সালে অ্যামাজনের কাছে তার ওই কোম্পানিটি বিক্রি করেন 75 মিলিয়ন মার্কিন ডলারে। এর থেকেই বোঝা যায় লি কতটা ভিশনারি ও প্রতিভাবান ছিলেন। তিনি অ্যাপেলের ফাউন্ডার স্টিভ জবসের একজন অনুসারী ছিলেন, এমনকি তার পরবর্তী জীবনও তা লক্ষ্য করা যায়। আপনি হয়তো লক্ষ্য করবেন শাওমি মোবাইল লঞ্চ করার সময় লি অনেকটা স্টিভ জবসের মতো করে প্রেজেন্টেশন করে। তাছাড়া শাওমি ফোনগুলোর প্যাকেজিং মডেল অনেকটা অ্যাপেলের আইফোনের প্যাকেজের মতো কিন্তু হয়ে থাকে। তাছাড়া সবথেকে বড় কথা হলো শাওমিকে চায়নার অ্যাপেল ফোনও বলা হয়। যাই হোক, কিংসফট কোম্পানিতে থাকতে লি স্যামসাং, নোকিয়া সহ অন্যান্য মোবাইল কোম্পানির সাথে কিন্তু কাজ করার সুযোগ পান। এখন আপনাদের সাথে আলোচনা করব শাওমি কোম্পানির প্রতিষ্ঠাতা নিয়ে। শাওমি কোম্পানির প্রতিষ্ঠাতা তার সফল হওয়ার পিছনে তার এইসব অভিজ্ঞতা ভবিষ্যৎ জীবনে কাজে দেয়। ওইসব মোবাইল কোম্পানির সাথে কাজ করার সময় তিনি দেখেন যে ওই মোবাইল কোম্পানিগুলো মোবাইল ইউজারদের চাহিদা অনুযায়ী মোবাইলগুলো তৈরি করতে পারছে না, এবং তাদের তৈরিকৃত ভালো মোবাইল ফোনগুলো মিড রেঞ্জের থেকে বেশি হতো। 2004 সালের দিকে যখন লি তার কোম্পানি অ্যামাজনের কাছে সেল করে 75 মিলিয়ন মার্কিন ডলার পান, তখন থেকেই তার ইচ্ছা ছিল তার নিজের একটি মোবাইল কোম্পানি তৈরি করার। এরপর শারীরিক অসুস্থতার কারণে 20 ডিসেম্বর 2007 সালে লি কিংসফট কোম্পানি থেকে চলে আসেন। এরপর 2008 সালে লি ইউসি ওয়েব নামে একটি চাইনিজ মোবাইল ইন্টারনেট কোম্পানির চেয়ারম্যানের পদে চাকরি করেন।
এরপর ফাইনালি 2010 সালে 6 এপ্রিল লি জুন এবং লিন বিন সহ আরও কয়েকজন মিলে প্রতিষ্ঠান করে শাওমি কোম্পানি। প্রথমে তাদের কোম্পানি মোবাইল ফোন তৈরি করতো না, তারা শুধুমাত্র একটি সফটওয়্যার কোম্পানি হিসাবে পরিচিত ছিল। তারা মোবাইল অ্যাপ, কাস্টম রম তৈরি করত। শাওমির তৈরি অ্যান্ড্রয়েড বেস কাস্টম রোম এমআইইউআই অনেক বেশি জনপ্রিয়তা পায়, যার ফুল ফর্ম হচ্ছে এমআই ইউজার ইন্টারফেস। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব শাওমি মোবাইলের যাত্রা প্রথম কবে শুরু হয়। শাওমি তার মোবাইলের যাত্রা শুরু করে 11ই আগস্ট 2011 সালের দিকে। শাওমির প্রথম মোবাইল ফোনটির মডেল হলো শাওমির MI1, যেখানে MIUI ফার্মওয়্যারের সাথে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছিল, যেটি কিনা সবার কাছেই কম বেশি জনপ্রিয়তা পায়। বলে রাখি, তখন এটা লঞ্চ করা হয়েছিল শুধুমাত্র চায়নাতে। এরপর 2012 সালে শাওমির MI2 বাজারে নিয়ে আসে, যেটি কিনা আরও বেটার ভার্সন ছিল, তাই এটিও জনপ্রিয়তা পায়। এই ফোনটি প্রায় 10 মিলিয়ন ইউনিট সেল হয়। 2013 সালে শাওমি তার মোবাইল সিরিজ MI3 এর পাশাপাশি 47 ইঞ্চি 3D সাপোর্ট সহ অ্যান্ড্রয়েড বেস স্মার্ট টিভিও লঞ্চ করে। তাছাড়াও অন্যান্য ইলেকট্রনিক পণ্য যেমন রাউটার, পাওয়ার ব্যাংক, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ ও ইত্যাদি গ্যাজেট নিয়ে কাজ শুরু করে দেয়। ওই বছর MI3 ফোনটি চায়নাতে প্রায় 18 মিলিয়নের উপর বিক্রি হয়। এরপর 2014 সালে শাওমি তার মোবাইল ব্র্যান্ড অন্যান্য দেশে বিক্রি করার ঘোষণা দেয়। শাওমি কোম্পানিটি মোবিসিটি কোম্পানির সাহায্যে অন্যান্য দেশে যেমন ইন্ডিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা, ইংল্যান্ড, সিঙ্গাপুর সহ অন্যান্য দেশে বিক্রি শুরু করে। কিন্তু লি এর প্রথম পছন্দ ছিল ইন্ডিয়ান মার্কেট, কারণ তিনি জানেন ইন্ডিয়াতে মোবাইল ফোনের বিশাল মার্কেট ডিমান্ড রয়েছে, এবং তার এই ধারণা পরে গিয়ে সত্যি এবং সফল হয়। অফিসিয়ালি শাওমি 2014 সালের জুলাই মাসে ইন্ডিয়ান মোবাইল মার্কেটে প্রবেশ করে। MI সিরিজের ফোন রেডমি 1S লঞ্চ করে ফ্লিপকার্ট নামে ওই কমার্স সাইটে। অবিশ্বাস্যভাবে লঞ্চ করায় মাত্র 4.2 সেকেন্ডের ভিতরে শাওমি রেডমি 1S এর 40,000 ইউনিট সেল হয়ে যায়। সেটা ছিল রেকর্ড ব্রেক মোবাইল সেলিং হিস্ট্রিতে। 2015 সালে শাওমি ঘোষণা দেয় যে তাদের ফোনগুলো কমার্স সাইটগুলোর পাশাপাশি রিটেল মার্কেটেও পাওয়া যাবে, তাই তারা অনেক রিটেল শপ ওপেন করে। 2015 সালে 23 এপ্রিল শাওমি তার শাওমি MI4i ফোনটি সর্বপ্রথম ইন্ডিয়াতে লঞ্চ করে। এই ফোনটি লঞ্চ করার 15 সেকেন্ডের ভিতরে 40,000 ইউনিট সেল হয়ে যায়। 27 এপ্রিল রতন টাটা এর কিছু স্টক কিনে নেয়। 30 জুন ব্রাজিলে তৈরি হয় রেডমি 2 সিরিজের ফোন। 2016 সালে শাওমি লঞ্চ করে MI5 এবং ইন্ডিয়াতে 9 মার্চ লঞ্চ করে রেডমি নোট 3, যেটা ছিল সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোন। বছরের প্রথম দিকে এটি সেল হয় 1.75 মিলিয়ন এবং দ্বিতীয় কোয়ার্টারে বিক্রি হয় 2.3 মিলিয়ন। তাছাড়া ওই বছরের মে মাসে লঞ্চ করে MI ম্যাক্স মোবাইল। 2017 সালে শাওমির রেডমি নোট 3 এর সফলতার ধারাবাহিকতায় বাজারে নিয়ে আসে রেডমি নোট 4 ফোন। এই ফোনের কারণেই কিন্তু শাওমি হয়ে ওঠে ইন্ডিয়ার নাম্বার 1 ফোন ব্র্যান্ড। তাছাড়া বাংলাদেশেও এর মার্কেট শেয়ার বাড়াতে থাকে। তাছাড়াও ওই বছরে 19 এপ্রিল শাওমি লঞ্চ করে MI6 ফ্ল্যাগশিপ ফোন। মূলত 2016 সালের পর থেকেই শাওমির রিটেল শপগুলো বাংলাদেশ, ইন্ডিয়াতে বাড়াতে থাকে। ওই বছরে শাওমি আরও ফোন নিয়ে আসে MI ম্যাক্স 2, MI5X, MI মিক্স 2 ইত্যাদি ফোনগুলো। ওই বছরেই শাওমির ফোন সেলের দিক থেকে স্যামসাংকে পিছনে ফেলে দেয়। 2018 সালে শাওমি বাজারে নিয়ে আসে মিক্স 2S, MI6X ইত্যাদি ফোনগুলো। ওই বছরে শাওমির বিভিন্ন কোম্পানির সাথে পার্টনারশিপের মাধ্যমে অন্যান্য দেশে মোবাইল মার্কেটে যেতে সক্ষম হয়। বাংলাদেশে অফিসিয়াল শাওমির অফিস লঞ্চ করা হয়। 2019 সালে শাওমির MI9 সহ আরও অনেকগুলো ফোন বাজারে নিয়ে আসা হয়। এই ফোনটিতে ইন ডিসপ্লে সেন্সার ব্যবহার করা হয়। 2020 সালে MI10 5G, MI10 Pro 5G ফ্ল্যাগশিপ ফোনগুলো সহ অন্যান্য ফোনগুলো লঞ্চ করে। 2021-এর মাঝামাঝির দিকে এসে শাওমি বিশ্বের নাম্বার 1 স্মার্টফোনে পরিণত হয়। স্যামসাং, সোনি সহ অন্যান্য মোবাইল ফোন কোম্পানিগুলি যে মূল্যে মিড রেঞ্জ ফোন বাজারে নিয়ে আসে, সেই মূল্যে শাওমি হাই মিড রেঞ্জ ফোন বাজারে নিয়ে আসতে পারে। কিন্তু কিভাবে শাওমি এত কম দামে এত ভালো মানের ফোন বাজারে নিয়ে আসতে পারে, তার পিছনে কিছু কারণ আছে। শাওমির ফোনগুলোর কম দামের পিছনে কারণগুলো কি কি? শাওমি কোম্পানি প্রসেসরের প্রস্তুতকারক জনপ্রিয় কোম্পানি কোয়ালকমের সাথে কাজ করে থাকে, তাই কোয়ালকমের তৈরি প্রসেসরগুলো অনেক কম মূল্যে শাওমি পেয়ে থাকে, যার ফলে এর কষ্ট একটু কম হয়ে থাকে। শাওমি মার্কেটিংয়ের জন্য বেশি টাকা ব্যয় করে না, যেদিকে অন্যান্য কোম্পানি মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে থাকে মার্কেটিংয়ের জন্য। এদিক থেকে শাওমি কোম্পানি মোবাইলের প্রাইস একটু কম দিতে পারে। শাওমি তার ফোনগুলো ফ্ল্যাশ সেলের মাধ্যমে সরাসরি কাস্টমারের কাছে বিক্রি করে থাকে, তাই এর ভিতর কোনো থার্ড পার্টি সংস্থাদের কোনো রকমের টাকা দিতে হয় না, যার ফলে অনেকটা টাকাই সেভ হয়। ফোনগুলো ফ্ল্যাশ সেলের মাধ্যমে অনেক দ্রুত সেল হওয়ার ফলে
মোবাইলগুলো অধিক সময় স্টোর করে রাখার খরচ কমে। শাওমি তাদের মোবাইল ফোনের দাম কম রাখার আরেকটি বড় কারণ হলো তাদের একটি ই কমার্স সোর্স হলো মোবাইলের ভিতরে বিজ্ঞাপন এবং এমআই স্টোরের অ্যাপ থাকে। এত সব কারণের জন্য শাওমি ফোনগুলোর দাম কম হয়ে থাকে। সো ফ্রেন্ড, আই হোপ এই ভিডিওতে শাওমি কি করে বিশ্বের নাম্বার ওয়ান স্মার্টফোন কোম্পানি এবং কি করে শাওমি প্রত্যেকের মনে এতটা জায়গা করে নিয়েছে কম সময়ের মধ্যে, সেই বিষয়ে আশা করি কমপ্লিট তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রত্যেককে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবে, তাহলে তারাও কিন্তু এই ভিডিওটি দেখে জানতে পারবে যে কি করে শাওমি বিশ্বের নাম্বার ওয়ান স্মার্টফোন কোম্পানি এবং কি করে শাওমি এত কম সময়ের মধ্যে এতটা জনপ্রিয়তা হয়েছে। অবশ্যই প্রত্যেককে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখবে পরবর্তী এমন ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফ্রেন্ড।